হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওটসের ভেজিটেবল খিচুড়ি। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেই। তো খিচুড়ি রান্নার জন্য আমি এখানে 3 রকমের সবজি নিয়েছি। বাসায় যা ছিল তাই নিয়েছি। গাজর, বরবটি, টমেটো, এখানে কিছু পেঁয়াজ কুচি কেটে রেখেছি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর ধনেপাতা। এখানে 1 কাপ ডাল ছিল। ডাল আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখে ধুইয়ে নিয়েছি। 1 কাপ ডাল নিয়েছি আমি, 1 কাপ ওটস রান্না করব সেজন্য। কী লাগবে সেগুলো তো দেখে নিলেন। এবার চলুন রান্না করি। তো কড়াইতে প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু লালচে হয়ে যাওয়ার পরই আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো এইবারে পেঁয়াজের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। দেওয়ার পর এখন সবজিগুলো অ্যাড করে দিব। সবজিগুলোর মধ্যে প্রথমে আমি গাজর আর বরবটিগুলো দিব, টমেটো আমি পরে দিব। তো নাড়াচাড়া করে এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। দেওয়ার পর এখানে ডালগুলো অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে একটু পানি দিয়ে দিব, যাতে সব কিছু একসাথে সিদ্ধ হয়ে যায়। পানি দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে 3 মিনিট পর উঠিয়ে দেখলাম পানি একদম শুকিয়ে গিয়েছে আর ডালটাও হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ওটসগুলো দিয়ে দিব। ওটস দিয়ে নাড়াচাড়া করে এবার আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 2 কাপই লাগবে। 2 কাপ পরিমাণ পানি দিয়ে এখন টমেটোগুলো অ্যাড করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পর 2-1 বার নেড়ে ছেড়ে দিতে হবে। আমিও 2 বার নাড়াচাড়া করেছিলাম। এই পর্যায়ে দেখলাম রান্নাটা প্রায় হয়েই গিয়েছে, সব কিছু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ধনেপাতা দিয়ে আমি চুলাটা অফ করে নিলাম। এই তো খুব ইজিলি আমার খিচুড়িটা রেডি হয়ে গেল। দেখতে খুবই সুন্দর লাগছিল। সুন্দর, তাই না? আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এটা এমন একটা খাবার যেটা খেলে পেট ভরা থাকবে, আবার ওজনও বাড়বে না। অনেক হেলদি একটা রেসিপি, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।